ভাই জুলাই ঘোষণাপত্র তো দিয়ে দিল। একে একে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, সিএসি ছিলেন এবং পার্লামেন্ট সদস্য ছিলেন, তাদেরকে একে একে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে 135 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, সিএসি সহ গ্রেপ্তার করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম কোনো গভর্নমেন্ট পট পরিবর্তনের পরে এত সংখ্যক মন্ত্রী, এমপি, উপদেষ্টা আর কখনো গ্রেপ্তার করা হয় নাই। আপনারা জানেন এই মামলাগুলিতে এবং মামলার প্রতিটা আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে আসামিরা চিনে না বাদীকে, বাদীও জানে না এই মামলার বা আসামিকে। এমনও দেখা গেছে যে বাদী এবং সে ভিকটিমকেও চিনে না, এই ধরনের তথ্য উপাত্ত আমরা পেয়েছি। তো সুতরাং এই মামলাগুলো হচ্ছে গত 1 বছরে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোতে কোনো অগ্রগতি নেই এবং শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে, হয়রানিমূলকভাবে এবং এই মামলাগুলো করা হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এইখানে আমাদের আইনের শাসন থেকেও আমরা বঞ্চিত হচ্ছি এবং ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হচ্ছি। আসামিরা মানবাধিকার, তাদের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। আপনারা দেখেন এই মামলাগুলোতে, যে মামলাগুলোতে জামিন হওয়ার যেগুলি প্রসিডিং আছে, কিন্তু আমরা বিজ্ঞ সিএমএম আদালতে আমরা জামিন চাই, কিন্তু আমরা জামিন আমাদেরকে দেওয়া হয় না। পরবর্তীতে আমরা বিক্ষুব্ধ হয়ে আমরা জেলা জজে আমরা মিসকেস করি, সেখানে আমাদের নামঞ্জুর করা হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ মহামান্য হাইকোর্টে এগুলো আমাদের জামিন পাচ্ছি না। এতে আমরা মনে করি যে একজন আসামির হিউম্যান রাইটস হচ্ছে জামিন, এবং যেটা সাংবিধানিক অধিকার, সেইখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হচ্ছি, আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে না। এতে করে আমি মনে করি আমরা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। দেখে